বন্ধুরা। আর সকাল সকাল অনেক তাড়াতাড়ি উঠেছি, যেমন রোজের উঠি আর কি। এটা হচ্ছে এখন রান্না বান্না তোমরা দেখেইছো অনেকটা এগিয়ে গেছে, এখন প্রায় শেষের দিকে, কিন্তু ওবেলা রান্না পর্যন্ত এর মধ্যে অ্যাড হয়েছে। আর এখন দেখো চিংড়ি মাছটা আমি মানে কষাতে দিয়েছি, কষা মানে ভাজবো, ফোড়ন দিলাম, আর লাউটা কষিয়ে প্রেসারে ছুটিতে রেডি করে রেখে দিয়েছি, ওটা এর মধ্যে দেবো। আর এই যে মাছটা প্রায় লাল লাল হয়ে এসেছে, আমি এবার একটু পেঁয়াজ দেবো। আর একটু মধ্যে দেখলে ফোড়নে কুচি দিলাম, জিরে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এগুলো ওর মধ্যে দিয়েছি। আর একটু পেঁয়াজ প্লেন বাটা অল্প একটু দিয়ে এটা কষাবো। আর আজকে স্নানের আগে আমি সবজি এসেছি অনেক, সেগুলো ধোবো, ধোয়ার পর একটা রান্না দেখাও রেসিপি, সেটা তোমরা সবাই করো, আমিও করবো, আমার এই ফার্স্ট টাইম করবো, আগে করিনি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে ঝপঝপ করে করছি, ওটা রান্নার আগে আমি মেখে ঝুঁকে রাখবো না, ওটা মেখে যতক্ষণ রাখা যায় তত ভালো হ্যাপি হয় আর কি, সেটা আমি করবো, সেই তাড়াগুলো করছি সেই জন্য। আর এটা কষানো হয়ে গেলেই আমি এটা লাউটা ঢেলে দেবো, এটা যদি প্রায় গেছে, আর একটু লাল লাল হলেই গ্যাস হয়ে যাবে। তো দেখো আমার লাউ চিংড়ি হয়ে গেছে, জাস্ট আর একটু টানবে হলেই হয়ে একদম নামানোর পর্যায়ে চলে এসছে। এটা গ্যাসটা অফ, এখন ঢালবো না, গ্যাসটা অফ করে দিয়ে যেতে থাকবে, তাতেই এটা টেনে যাবে অনেকটা। বেশ একটু রসা রসা হলে এটা খেতে ভালো লাগে। এটা হয়ে গেছে, এবার নামিয়ে দিই। হান্ডি লাউ চিংড়ি। গেছে, তা স্নানটা এইমাত্র করিনি, অনেকক্ষণই করেছি। তার আগে তোমরা দেখলে আমি সবজিগুলো স্নান করার আগে ধুয়েছিলাম, ধুয়ে বারান্দায় জলটা ঝরাতে দিয়েছিলাম, যে তারপর আরেকটু উল্টে পাল্টে দিলে যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। আর এদিকে তালটাও চাঁচলাম, সেটা তোমরা দেখলে। আর তাল জাল দিয়ে জালটাও দিয়ে দিয়েছি, মানে একটু ফুটিয়ে নিলে ভালো হয়, সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। আর দেখো এই অবস্থায় নিয়ে এসছে, এবার এটাকে ইয়ে করবো, মাখবো আর কি। মেখে যতক্ষণ রেস্টে রাখা যায় তত বেশ ফ্লাফি আর ফুল, মানে বেশ ফোলা ফোলা হয়। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি করবে। হ্যাঁ, তালের ফুলুরি, অনেকে তালের বড়া বলে, আমরা কিন্তু ফুলুরি বলি তালের। তো এখানে কি কি দিচ্ছি দেখো, ময়দা দেবো, মানে বেশ যে যতটুকু মানে জল না দিতে পারলে সব থেকে ভালো হয়। আমি প্রথমে অল্প করে দিলাম, যদি লাগে তখন দেবো। এবার দেবো চিনি, তালটা ভীষণ মিষ্টি,
খুব খুব মিষ্টির জন্য অল্প চিনি দিলাম। আর দিই এই যে মুড়ি, আর দেবো একটু ঢালারও সুযোগ হয়নি। আর এই যে একটুখানি আর একটু দেব বেকিং সোডা। এবার এটাকে মেখে নিই, যদি ময়দা লাগে তাহলে আর একটু দেবো, কারণ আগে আগে পুরোটা দেখেই বোঝা যাচ্ছে একটু লাগবে। চালের গুঁড়ি দিতে হবে অল্প একটুখানি, যাতে মানে ব্যাস, বেশি দিলে আবার শক্ত হয়ে যাবে। আমরা তো মানে ফার্স্ট টাইম আমি করছি, প্রথমত হচ্ছে করা বহুত ঝামেলা আমার, এই মানে তাই কোনো এত কষ্ট করে মানে এটা করলাম, মানে তালটা চাঁচতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। বললো না স্পন্ডিলাইটিসের জন্য না আমার ভীষণ আমার শরীর সাফার করছে, এত না মানে পারছি না কিছু। এটা আমার আর লাগবে না, বোঝাই যাচ্ছে ময়দাটা। এটা ভালো করে মেখে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, যে বাবুসোনার আমি ডালিয়াটা করে রাখি, রেখে তারপর যখন ভাজবো তখন তোমাদের আবার দেখাবো। তো দেখো আধ ঘন্টা পর ফিরে এলাম তোমাদের কাছে, আর এটা এইরকম আছে পর্যায়ে এসেছে। এবার এটাকে আমি দেখি কীরকম করি, খুব একটা আমি এগুলো করি না, তো যখন করেছি এটা নিয়ে ওই বাড়িতে একবার করেছিলাম, আর এখানে করছি, মানে প্রথমবারে করেছিলাম, বেশ ভালোই হয়েছিল, বেশ ফ্লাফি হয়েছিল, খুব সুন্দর। দেখি তাল বলো পিঠে বলো এগুলো খুব ঝামেলার জিনিস, যাদের একটু সংসারে নিত্য ঝামেলা থাকে না তাদের এইসব করাটা প্রত্যেকবারই খুব টাফ। আর আবার একটা কি বলো, যেমন টাফ থাকে বলে কি হবে না, মানে সিজনের জিনিস তো খেতে হবে। এটা সেই ওই কি যেন বলে, জন্মাষ্টমীর সময় দোকান থেকে কিনে ঠাকুরকে দিয়েছিলাম, তারপর আর করা হয়নি। তা ভাবলাম যে এবার তো প্রায় শেষের দিকেই ধরতে গেলে, তাই জন্য আমি করলাম যে ঘরে। আর কেনা জিনিস দেখো একদমই যতই হোক ঘরের মতন তো হয় না, শক্ত শক্ত বাজে একদম হয়। একদম ভালো লাগে না, খুব তেতো তেতো লাগে। আর তালটা এত সুন্দর, মানে তালটা আজ কি বলবো, মানে কেনা তাল যে এত সুন্দর হয় সেটা মানে আমি জানতাম না, মানে একটু ভয় ভয় লাগে কিনতে যে ঠিকঠাক হবে, কিন্তু তালটা এতটাই ভালো। আমরা যে যার কাছ থেকে সবজি নিই সেই সবজি দাদাকে বলেছিলাম আমাকে একটা তাল দেবেন, একটাই দেবেন, একটু বড় সাইজ দেখে, তাই এবার সত্যি তালটা যেমন মানে মারি মানে শ্বাসটা বেরিয়ে যায় তেমনি মিষ্টি। যে কোনো দেখো রান্না, যে কোনো রেসিপি করে যদি স্যাটিসফ্যাকশন না আসে না, মানে ভালো লাগে না, করে বেশ ভালো জিনিসটা হলে ভালো হলে বেশ ভালো লাগে, মনের দিক দিয়ে খুব সন্তুষ্টি থাকে। আর আমি তাল বলো পিঠে বলো এগুলো অতটা মানে পারদর্শী না, তবে আমি করার চেষ্টা করি, যেটুকুই করি না কেন দেখি যে ভালোই হয়ে যায়। আমাদের যে রান্না, আমাদের যে কাজের মেয়েটা, ও তো সব কিছুতেই প্রশংসা, বৌদি তোমার কি সুন্দর রান্নার হাত যাবে সে বলে। আর আমাদের যে রান্না দিদি ছিল আগে, আমি যখন পৌষ মাসে পুলি পিঠে যে দুধ পিঠেটা করতাম, তো ওকে দিতাম, ও বাড়িতেও নিয়ে যেত, বলে বৌদি বাড়িতে দিতাম, এখানটা নিয়ে যেতাম, একটু বাড়িতে দিতাম, একটু যাতে সবাই হয় সেগুলো তো দিতাম। তো বলতে বলে তোমরা বৌদি এটা আমাদের বাড়ির সবাই তোমার অপেক্ষা করে, যে এত সুন্দর পিঠেটা হয়, কি সুন্দর পায়েস দুধ পুলিটা,
এই যে বলে এগুলো শুনে খুব ভালো লাগে, আর ইন্সপায়ার হয় যে আবার ভালো করে করার চেষ্টা করবো, সেই আর কি। তা যাকে ঝটপট করে এগুলো করে নিই। যা দেখছি নরম নরম খুঁজতে দিয়ে তুলছি নরম নরম, আমার এটা বেশি দরকার, নরম না হলে মুশকিল হয়ে যায়, বাবুসোনার পক্ষে খাওয়া খুব মুশকিল হয়ে যেত, যাকে সেই দিক দিয়ে বাঁচবা। এখন তো এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, এত কষ্ট হচ্ছে না, তোমাদের কি বলবো, তোমরা তো ভাবে সবসময় প্যান প্যান করছে এই সমাধি, তা কিন্তু নয়, সত্যি ভীষণ এত না যে স্পন্ডিলাইটিসটা ধরা পড়ে, তার আগে থেকেই বুঝতে পারছি যে হয়েছে কিছু একটা, ডাক্তারবাবু যেমন বললেন স্পন্ডিলাইটিস, এবার কোমরে সবসময় বেল্ট পরে থাকতে হবে, জানি না কি করে যে থাকবো বুঝতে পারছি না। আর আগামীকাল থেকে ফিজিওথেরাপিস্ট হবে আর কি, আমার কোমরের ফিজিও হবে, আর যার ফলে কি এখন বাজারে এই সামনে যেতে পারে, বাজারও করতে যাচ্ছি না, বাবুসোনার ঠিক করে দিয়েছে, বাড়িতে এসে মানে ফর্দ করে দিই, ফোনে বলে দিই, সেই দাদা দিয়ে যায়, এটা একটা সুবিধা হয়েছে, খুবই ভালো। কিন্তু দেখো সংসারের মধ্যবিত্ত ঘরের যে জিনিসগুলো সেগুলো তো করতেই হবে, কদিন মানে আমাকে প্রায় মানে 6 মাস টানা 8 মাস তো আমাকে মানে যতটা সম্ভব রেস্ট্রিকশনে থাকতে হবে, ওষুধও খেতে হবে, আর ব্যায়াম সারা জীবন ব্যায়াম, আমাকে ডাক্তারবাবু বলেছেন যে ফিজিওটা হয়ে যাওয়ার পর 10 দিনের একটা যে করতে করে করার পর তারপর আমাকে সারা জীবন ব্যায়াম, তাহলে ব্যায়ামটা করলে কি যে অবস্থায় এসেছে ওটা আর যেন না বাড়ে, ওই ফাঁকটা যে মানে এতটা যে দূরত্বে মানে কাছাকাছি চলে সেটাকে যতটা সম্ভব মানে আরও তো ফাঁকটাকে বাড়িয়ে দিতে হবে, যার জন্য 10 দিনের ফিজিওথেরাপিস্টটা হলে ওদের এখন সব সিস্টেম হয়েছে, অনেক কিছু মেশিনপত্র আছে, যার ফলে বাড়িতে কেউ আসবে না, অনেক চেষ্টা করেছিলাম যে বাড়িতে এসে কেউ করে দিয়ে যায়, কিন্তু বাড়িতে কেউ আসবে না, সবাই বলছে আমাদের কাছে যে মেশিনগুলো থাকে সেখানে এখানে এসে করলেই ভালো, এই 10টা দিন যে কীভাবে আমার কাটবে আমি জানি না, যাতে যেতে হবে, কিছু করার নেই। তো এটা হয়ে গেছে, এবার তুলে দিই, এটা সুন্দর হয়েছে একদম, আসলে কি এটা মেখে মাপগুলো সব ঠিকঠাক, আমি আন্দাজ মধ্যে তো অত জানি না, করেছি, সব থেকে যতক্ষণ রেস্টে রাখা যায় না তত ভালো হয়, 8 ঘন্টার মতো রেখেছিলাম, মানে সুন্দর হয়েছে একদম, মানে কি বলবো তোমাদের দেখাতে পারছি না, ঠান্ডা হোক আমি পরে দেখাতে পারি কিনা দেখি। তো ডাক্তারবাবু বলেছেন এখন তো ব্যথা আছে, এখন এক্সারসাইজটা করা যাবে না, আগে 10 দিনে আপনি এটা করে নিন, ফিজিওথেরাপিস্ট যেটা করে দেবেন ওনারা, তারপর ব্যথাটা অনেকটাই কমবে, আমি তারপর উনি সারা জীবনের জন্য আমাকে 4টে এক্সারসাইজ দেখিয়ে বলে দিয়েছেন উনি, বলেছে এগুলো করতে হবে সব সময়ের জন্য, তা সেটা করবো, করার পর মানে সারা জীবন ধরে আমি মানে কী করে যে করবো, আমাদের মহিলাদের এত অসুবিধে। দেখো আমার তালের বড়া করা হয়ে গেল, এবছরের মতন তালের বড়া, এবছরের মতন তালের বড়া একদম মানে মতন শেষ করলাম, সামনের বছর যদি সুস্থ থাকি তখন আবার তালের বড়া হবে। আর এই তালের বড়াগুলো যেটা ফুলুরি, আমরা বড়া একদমই বলি না, ফুলুরি বলি, এগুলো খুব নরম হয়েছে, গরম তো হাত দিতে পারবো না, দেখি ঠান্ডা হলে তোমাদের সামনে মানে তলারগুলো দেখি ঠান্ডা কিনা দেখি, তোমাদের একটা দেখাচ্ছি। দেখো প্রচন্ড গরম, একদম একটু শক্ত বা দলা কিচ্ছু নেই, একদম নরম তুলে। দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি, রান্নাঘরে যাবতীয় যেসব কাজ, বাসন কোসন জড়ো করে রেখা, এটো বাসনগুলো আর টেবিল মোচা, যা যাবতীয় যে খাবার পর যে কাজগুলো তাকে সব গুছিয়ে চলে এসেছি, চুলটা খুলে দিলাম, কি সাংঘাতিক গরম করছে, ঘামও দিচ্ছে খুব। আর তালের ফুলুরিটা করলাম, সেটাও তোমাদের দেখালাম আমি কীভাবে করি, এক একজন এক এক রকমের করে, সেটা আমি দেখেছি বেশিরভাগই ওই কলা দিয়ে নারকেল কুড়ো দিয়ে এসব করে, তো সেটা আমি নিজে কোনোদিন করিনি, তবে সেটাও খেতে খারাপ না, ভালোই হয়, আগে তোমাদের বলেছেন, খেয়েছি মানে কোনো এক বাড়িতে গিয়ে খেয়েছি, আর আমিও যেটা করেছি এটাও কিন্তু খুব একটা খারাপ হয় না, যথেষ্ট ভালো হয়। আর এটা কী বলো তো খুব নরম হয়েছে আমার, আমি আগেও যখন করি এটা খুবই নরম হয়। আমি এইগুলো আমি যেগুলো বুঝেছি না, যতক্ষণ তুমি মেখে রেস্টে রাখবে, যেমন আমার 8 ঘন্টা ছিল, 8 ঘন্টার বেশি রাখলেও কোনো ক্ষতি নেই, তাহলে কি এই ঝাঁপিটা খুব সুন্দর হয়। আর
এত তুলতুলে না, হাত দিলেই বোঝা যাচ্ছে। আমার হাতখান আমি কড়াই যখন আস্তে আস্তে ফুলছে তখনই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর হয়েছে। আর বাবুসোনা তো ঘুমোচ্ছিল, বলে বাবা তালের তো দুর্দান্ত সুন্দর গন্ধ বেরিয়েছে বলে একটু বুম করে একটা তুলে খেয়ে নিল। আমি বললাম যে এটা এখন খাচ্ছে কোনো টেস্ট হবে না, কারণ তালের জিনিস দেখবে গরমে কোনো টেস্ট তিতো তিতো লাগে, একটু যত ঠান্ডা বাড়ছে তত খেতে ভালো হয়। তো যাকে ইচ্ছা গেছে খেয়েছে। আর লাউ চিংড়ি করলাম। আমাদের যখনই লাউ চিংড়ি মানে লাউ আসে না, বাবুসোনা দেখবো হয় বলবে ডাল দিয়ে করো, আর নাহলে চিংড়ি মাছ ছাড়া একদম খেতে চায় না। আর সব থেকে বলে কি নাকি আমার হাতে লাউ চিংড়িটা নাকি দুর্দান্ত খেতে হয়। আমি জানি না অবশ্য, বাবুসোনা বলে, আমি নিজে অত তো বুঝতে পারি না। আমার মনে হয় দেখো যারা নিজেরা রান্না করে না অত বুঝতে পারে না, অন্য কেউ খেলে বা অন্য বা কোনো বাড়িতে গিয়ে যদি আমরা খাই সেটা মনে হয় স্বাদটা খুব সুন্দর হয়েছে, এরকম আর কি ব্যাপারটা। যাকে ভালো লাগলে আমারও ভালো লাগে। লাউ চিংড়িটা করলাম। আর পুজো তো আস্তে আস্তে এগিয়ে আসতে, ইচ্ছা আছে বাপের বাড়িতে যাবার, খুবই জানি না পরিস্থিতি কোন দিকে নিয়ে যাবে। বাবুসোনা যাবে বাবুসোনা বাপের বাড়ি, আমি যাব আমার বাপের বাড়ি। আর টুকটাক কেনাকাটাও চলছে, সেদিক দিয়েও মনটা ভালোই লাগছে। আর এখন আমি তোমাদের কিছু দেখাবো না, পরপর হয়ে যাক, তারপর মানে কমপ্লিট মোটামুটি হয়ে আসবে, তারপর তোমাদের সাথে দেখাবো, তোমাদেরকে সেগুলো শেয়ার করবো। এইভাবেই মানে দিনগুলো কাটছে। শরীর সত্যি একদম আমার একদম ভালো যাচ্ছে না, কন্টিনিউ শরীর এই মানে আমি ভাবছি যে এই বয়সে আমার এই হাল মানে খুবই খারাপ। সামান্য তালটা তোমরা তো দেখলে আমি স্নান করে উঠে চালটা এই তালটা করি, যে বসে বসে ঘষছিলাম, যে মাড়িটা বার করছিলাম, অতি আমার নাজেহাল করে দিয়েছে। আর এইগুলো একদম সোজা তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজলাম, একদম এগুলো আর মানে নিতে পারছি না, এত টন করছে। যে আগে সব কিছু নিয়েই তো আমাদের চলতে হবে। আর আমরা মধ্যবিত্ত ঘরে কাহা তো আমরা আরাম করবো, আমাদের তো আরাম করলে চলবে না। সব কিছু যতটা ডাক্তারবাবু বলেছেন যতটা সম্ভব 6 থেকে 8 মাস যতটা সম্ভব আপনি রেস্ট্রিকশান নিয়ে রেস্ট্রিক মেনে চলবে আর কি। তা দেখা যাক কী হয়। আর তোমাদের কাছ থেকে তো এবার বিদায় নেওয়ার সময় হয়ে আসছে, কারণ ভিডিওটা যত বাড়াবো তত তোমাদের বোরিং লাগবে, তাই বেশি বাড়াতেও চাইছি না। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সাবধানে থাকবে। তোমাদের কাছ থেকে তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্টস করো, অবশ্যই শেয়ার করবে। টাটা।